আমাদের ক্লাসিক্যাল মিউজিকে টোটাল 7টা স্বর আছে, সা রে গা মা পা ধা নি। যদি এরকম হয় এক একটা স্বর ওই পিয়ানোর মধ্যে বাজছে আর একটা করে গুলি বেরোচ্ছে, মানে যদি সিনটা এরকম হয় আর কি, তাহলে সেই সময় সিনেমা হলের অবস্থা কি হবে? মানে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, যখন ওই সিনটা যদি এভাবে ডিজাইন করা হয়ে থাকে যে একটা করে পিয়ানোর রিড মেগাস্টার শাকিব খান ট্যাপ করছেন আর এদিকে একটা করে গুলি বর্ষণ হচ্ছে বন্দুক থেকে, তোমরা ভাবো সিনেমা হলের অবস্থা কি হতে পারে। এখন আমাদের এই ভিডিওতে টপিক মেগাস্টার শাকিব খানের হাতে ওই ইউনিক মেশিন গান, যেটাকে আমি রেয়ার বলবো না, যেটাকে আমি বলবো এর আগে কোনো ইন্ডাস্ট্রিতে আমি এইরকম আর্মস দেখিনি, যেটা প্রচন্ড ইউনিক। এবং এই চিন্তা ভাবনাটা কার মাথা থেকে আসা, এই ডিটেলস বিষয়টা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের অনেকের মধ্যেই এটা প্রশ্ন উঠছে তো, যে মোশন পোস্টারে তো এই গানটা আমরা দেখলাম, এই গানটা কি আমরা সিনেমায় ব্যবহার হতে দেখতে পাবো? তোমাদের বলে রাখি, এক্স্যাক্টলি এই গানটা তোমরা সিনেমাতেও ব্যবহার হতে দেখতে পাবে। এবং যে পোস্টারটা তোমরা দেখলে বা আমরা দেখলাম, মেগাস্টারের হাতে যে গানটা আছে ওটা রিয়েল গানটাই ধরে ফটোটা শুট করা, ওটা কোনো এআই দ্বারা নির্মিত কোনো জিনিস বসিয়ে দেওয়া নয় আলাদা করে, ওটা অরিজিনাল গান। ওটাকে তৈরি করা হয়েছে আলাদাভাবে একটা বিরাট বড় বাজেট খরচা করে। কার প্ল্যান জানো? এই প্ল্যানটা হচ্ছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের। এখন যখন এই গানটা আমরা দেখেই ফেলেছি, তাহলে এই গানটা নিয়ে কথা বলতে আর অসুবিধে নেই। এবং তোমাদেরকে আমি বলে দিই, প্রিন্স সিনেমার এমন একটা সিচুয়েশনে এই গানটা মেগাস্টার শাকিব খান হাতে নিয়ে আসবেন, সেই এক্স্যাক্ট মোমেন্টটা যে কি হতে চলেছে তোমরা কেউ ইম্যাজিনই করতে পারছো না। তোমরা ওই সিনটা দেখবার পরে যখন আবার বোধে ফিরবে, তখন এটা বলবে, তোমাদের মুখ থেকে বেরোবে, এটা আমাদের বাংলা ভাষার সিনেমা। এবং প্রিন্স একটা এমন সিনেমা হতে যাচ্ছে যেটা বলিউডের সিনেমাকে টক্কর লাগাতে পারে, যেটা সাউথ ইন্ডিয়ান ফিল্মকে টক্কর লাগাতে পারে, এমন ভাবে প্রিন্সকে ভাবা হয়েছে। বন্ধুরা, শুধু ওই মেশিন গানটা বানাবার জন্য একটানা প্রায় 20 থেকে 25 দিন, মোটামুটি 20 থেকে 25 জন প্রতিদিন কাজ করেছে। জাস্ট ওই গানটা নির্মাণ করতে অলমোস্ট 1 মান্থ টাইম লেগেছে। এবং এই গানটার ডিজাইন এরকম হবে, এই যে ইউনিকনেস, যে একটা ক্যাশিও বা ছোট পিয়ানো বা কিবোর্ড আমরা যেটাই বলি, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা দেখতেই পাচ্ছি, ওই ইনস্ট্রুমেন্টটাকে ওইভাবে ওই জায়গায় প্লেস করা এবং এইভাবে যে একটা মিউজিক্যাল আগ্নেয়াস্ত্র বানানো যেতে পারে, এইটা আবু হায়াত মাহমুদের মাথা থেকে এসেছে। এবং এটা বানাবার জন্য প্রডিউসারকে একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। এটা কোনো জায়গা থেকে ভাড়া করা কোনো ইনস্ট্রুমেন্ট বা প্রপ নয়, এটা প্রিন্স টিমের কাছে থাকবে। শুটিং শেষ হয়ে যাওয়ার পরে ওটা তাদের অ্যাসেট। ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস বা ডিরেক্টর আবু হায়াত মাহমুদের প্রথম ছবি, সেই ছবির একটা বড় রকমের একটা স্মৃতি হিসেবে ওই গানটা সর্বসময় তাদের কাছে থাকবে, কারণ ওটা একটা রিয়েলি রিয়েলি ইউনিক জিনিস, যেটা এর আগে কোনোদিন বাংলা সিনেমায় তো ছেড়ে দাও, কোনো বলিউড ফিল্মসেও ভাবা হয়নি যে এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা এরকম মেশিন গান বানানো যেতে পারে। আমরা হয়তো অনেক রকমের মেশিন গান দেখেছি, অনেক বড় বড় সাইজের মেশিন গান দেখেছি, অনেক রাউন্ডে 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 গুলি চলতে দেখেছি, বাট এরকম একটা ক্যাশিও বা ছোট্ট ভার্সনের পিয়ানো বা কিবোর্ড, সেটাকে রেখে যে এইভাবে একটা মেশিন গান তৈরি করা যেতে পারে, এই আইডিয়াটা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ভেবেছেন বলে তাকে একটা কুর্নিশ। প্রিন্সের লুকটাতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তো বহুল আলোচনা হচ্ছে, এটা তো হবেই, কারণ হি ইজ ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার অফ বাংলাদেশ।
ইনফ্যাক্ট আমি এই কথাটাও বলতে কোনো দ্বিধাবোধ করছি না, বাংলা ভাষার একজন এমন নায়ক মেগাস্টার শাকিব খান, যার সোশ্যাল মিডিয়ায় রিচ এই সময় দাঁড়িয়ে সবচাইতে বেশি। একটা কন্টেন্ট এলে চারিদিকে আর কিছু থাকে না, ফেসবুক স্ক্রল করে নাও, প্রিন্সের ফার্স্ট লুক ছাড়া আর কিছু নেই। এই দাপটটা মেগাস্টার শাকিব খানের দাপট, এটা প্রিন্স টিমও ভালো করে জানে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা, তার লুক, তার গেট আপ, তার প্রেজেন্টেশন নিয়ে তো আলোচনা হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু তারপরেই যেটা নিয়ে সর্বাধিক আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই এই ইউনিক মেশিন গান। তো আমি ভাবলাম আজ যখন আমরা বন্দুকটা দেখেই ফেললাম, তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেই দিই, যে এটা রিয়েল একটা মেশিন গান যেটা দিয়ে শুট করানো হয়েছে, এবং এই মেশিন গানটা আমরা মেগাস্টার শাকিব খানকে সিনেমার মধ্যে চালাতে দেখতে পাবো। এমন দৃশ্যে উনি চালাবেন এই মেশিন গান যে সময় সিটি, হাততালি, চিৎকার ছাড়া আর কিছু পড়বে না। মিলিয়ে রেখে দিও। আর জাস্ট একটা মোশন পোস্টারই তো এসছে, এরপর টিজারটা আসতে দাও, তারপরে তো বোঝা যাবে খেলা। একটা মোশন পোস্টারে বেশি দূর খেলা আমরা অনেকেই বুঝতে পারি না, টিজারটা আসতে দাও, তারপর তো আমরা বুঝবো প্রিন্স টিম আসলেই কতটা ভেবেছে, আসলেই কতটা করতে পারবে, কতটা তারা করতে পারছে। আপাতত ভিডিওটা এটুকু নিয়ে থাকলো, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।